আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখুন, আমি অনেক গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এখানে লিখেছি। কথা হচ্ছে, আমি প্রত্যেকটা ভিডিওতে কেন অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল বলি, কারণ আমি যে সৃজনশীলগুলো আনি ভিডিওর মাধ্যমে, সেই সৃজনশীল কিন্তু পরীক্ষায় আসার মতো সৃজনশীল। অবশ্যই তাহলে ক্লাসগুলো দেখা অনেক ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট ম্যাথগুলাই পরীক্ষা হলে চলে আসে। তো দেখুন, আমরা কথা না বলে প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝাই দেবো। এই সৃজনশীলের ক নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। আবার দেখেন, এই যে গ নাম্বারটা, এই ম্যাথটা কিন্তু বইয়ের একটা ম্যাথ, ক্লাস 9-10-এর 3.1-এর একটা ম্যাথ, যেটা কিন্তু সৃজনশীল আকারে চলে আসছে গ নম্বরে। তো ক গ অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। দেখুন, এখানে ক খ গ তিনটাই শিখাই দেবো। তো ক নম্বরে আমরা কি লেখা আছে সেটাকে দেখি। বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো। তো এটা হচ্ছে একটা সৃজনশীল উদ্দীপক। এই উদ্দীপকে এক্স কয় আছে দেখেন, এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5+2√6 আছে। এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করতে পারি। তো আমরা এখানে লিখতে পারি যে উদ্দীপক হতে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5+2√6, তাই না? কথা হচ্ছে এখান থেকে আমরা এই এক্স এর মানটা নির্ণয় করব। কথা হচ্ছে যে এই উদ্দীপক এই মান পরিবর্তন করে দিয়ে, কখন এখানে এ স্কোয়ার ইকুয়াল টু একটা মান দেওয়া থাকবে, তখন বলা হবে এর একটা মান নির্ণয় করো। তো আবার কখনো এই এক্স স্কোয়ার ইকুয়াল টু অন্য একটা মান দেওয়া থাকে, যখন বলা হয় এক্স এর মান বের করো। তো আমি অনেক সহজভাবে প্রসেস শিখাই দেবো, প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু দেখেন। তাহলে আপনি যে কোনো বলা হোক যে এর মান বের করো অথবা এক্স এর মান বের করো, আপনি উদ্দীপক থেকেই বের করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন, এখানে আমরা এই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, দেখেন এখানে 5 আছে, এই 5টাকে আমরা 3, দেখেন একটু পরে বোঝাচ্ছি, 3 সাথে কত যোগ করলে 5 হয়, 2 আর 3 যদি যোগ করে আবার 5 আসে। কিসের জন্য লিখলাম একটু পরে বলতেছি। দেখেন, একটা কথা হচ্ছে যে এই সাইডে এক্স স্কোয়ার আছে, মানে বর্গ আছে এই সাইডে। আমরা যদি এই সাইডে বর্গ আকারে আনতে পারি, দুই সাইড থেকে আমরা এই বর্গটা উঠে দিতে পারি। কারণ আমরা সূত্র জানি একটা, যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু y টু দি পাওয়ার যদি x হয়, তাহলে কি হয়, a ইকুয়াল টু y, তাই না? তাহলে বুঝতে পারতেছেন, এই x এর জায়গায় যে কোনো সংখ্যা বুঝতে পারে। দেখেন, এখানে যদি 2 ইকুয়াল টু y টু দি পাওয়ার 2 থাকে, a টু দি পাওয়ার 2 ইকুয়াল টু y টু দি পাওয়ার 2, তাহলে a ইকুয়াল টু y হয়। তাহলে বুঝতে পারতেছেন, এই সাইডে এক্স স্কোয়ার আছে, আমরা এই সাইডে যদি একটা উপরে পুরোটার উপর যদি স্কোয়ার আনতে পারি, তাহলে এক্স ইকুয়াল টু একটা মান পাবো। আমাদের শুধু এক্সটাই রাখতে হবে এক সাইডে, এই কারণে বললাম। তো দেখেন, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু √3, এর উপর স্কোয়ার যাওয়ার কথা, 3 সেম কথা। কিসের জন্য দেখেন, এখানে √3 এর উপর স্কোয়ার, সবসময় মনে রাখবেন স্কোয়ার আর রুট সবসময় কাটা যায়, কারণ এই রুটের মানটা হাফ। আপনারা সকলে জানেন রুটের মান হাফ, আর এই রুটের মানটা কোনো সংখ্যা বা চলকের সূচক অথবা ঘাত অথবা মাত্রা তার জায়গায় বসে। তো সূচকের অথবা ঘাত অথবা মাত্রার জায়গাটা কোন জায়গায়, এই জায়গা, তাহলে এই জায়গায় হাফ বসবে। এরপর একটা স্কোয়ার ছিল, তাই না? তাহলে দেখেন, এই 1/2, 3-এর উপর একটা মাত্রা আছে, তারপর একটা মাত্রা, তারা গুণ অবস্থায় থাকে। তাহলে গুণ অবস্থায় থাকলে অবশ্যই গুণ অবস্থায় থাকে, মাত্রার উপর মাত্রা থাকলে 2 গুণিত 2, এই যে 2 আর 2 কাটা যায়, শুধু 3 থাকে, 3-এর উপর 1 থাকে। 3 টু দি পাওয়ার 1 যা কথা, 3 সেম কথা, কারণ কোনো কিছুর উপরে 1 থাকে, এই 1টা লেখার প্রয়োজন পড়ে না। এই ধরেন 2 এর উপর 1, তাহলে 2 আসে। তাহলে দেখেন, এই √3 এর উপরে স্কোয়ার দেখো, তার 3 সেম কথা। কিসের জন্য √3 যোগ করে আনি এর পরিষ্কার দিচ্ছি সেটাও বলতেছি। এখানে প্লাস দেখেন, এখানে 2, এই 6কে যদি আমরা ভেঙে ভিতরে ভাঙাই, তাহলে 3 গুণিত 2 হয়, তাই না? 3 গুণে 6 আবার আসে, তারপরে প্লাস কি ছিল 2। আমরা 2টা লিখতে চাচ্ছি না, আমরা √2 তার উপর স্কোয়ার দিলাম। কিসের জন্য একটু পরে বলতেছি। দেখেন, এখন এই যে আমরা যদি এই যে এই রুট ভিতরে 3 গুণিত 2 আছে, এই 3 এর উপরেও রুট আছে, 2 এর উপরেও রুট আছে, এটাকে জানলে আমরা এইভাবে লিখতে পারি। দেখেন, যে √3 গুণিত √2 এভাবে লেখা যায়। এই দুটা গুণ করলে আবার √6 আসবে। বুঝতে পারলেন বিষয়টা? এটা ভাঙ্গাই লেখা। কারণটা কি, এই যে এখন কথা হচ্ছে √3টাকে যদি এ ধরি আর √2টাকে যদি বি ধরি, সরি এ না বি, তাহলে কি হয়, √3টা হচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস 2, এটা কিন্তু গুণ অবস্থা আছে, 2 √3টা হচ্ছে a, 2a ইন্টু বিটা হচ্ছে √2, তাহলে 2ab ইন্টু বিটা হচ্ছে √2 প্লাস বিটা হচ্ছে √2, তাহলে বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, দেখেন a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র কি, √3টা হচ্ছে a, তাহলে a প্লাস √2টা হচ্ছে b, তাহলে b, তারপরে হোল স্কোয়ার। এই যে পুরোটার উপর একটা স্কোয়ার চলে আসছে, এই কারণে এত কিছু করছি। অনেক সহজভাবে কিন্তু আমি বুঝা দিচ্ছি কীভাবে ভাঙা লিখছি। এই যে এখন এই সাইডে স্কোয়ার আছে, আমরা কি বলেছিলাম, এই যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু y টু দি পাওয়ার যদি x হয়, তাহলে a ইকুয়াল টু y লেখা যায়। উপরে পাওয়ারগুলো দেখতেছেন, আর চলক ইকুয়াল টু চলক আছে, তাহলে আমরা চলক ইকুয়াল টু চলক লিখতে পারি, পাওয়ার উঠে যায়। এটা হলো সূচকের একটা নিয়ম। তো
তো এটা কিন্তু জানা অনেক গুরুত্বপূর্ণ, আমি ক্লাস করেছি এর আগে নিয়মগুলা, তো আমি আবারও দেখাই দিলাম। তো দেখেন এখানে অতএব আমরা x = √3 + √2 লিখতে পারি। আর এটা হচ্ছে এই ক নম্বরের আনসার, বলা হয়েছিল x এর একটা মান নির্ণয় করতে, x এর আমরা মান পেয়ে গেছি। তো স্কোয়ার আর স্কোয়ারটা উঠাই দিছে, বুঝতে পারলেন বিষয়টা। ক নম্বর শেষ। এই x এর মানটা কিন্তু আমাদের দরকার। x এর মানটা কি পেয়েছি? x = √3 + √2। কিসের জন্য দরকার একটু পরে বুঝতে পারবেন। এখানে একটা কথা হচ্ছে, এই সৃজনশীলটা তৈরি করা হয়েছে এমনভাবে যে এই সৃজনশীলের ক খ গ যে কটা কোশ্চেন থাকে, সব কটা কোশ্চেনের সঙ্গে সব কটা কোশ্চেনের একটা সম্পর্ক থাকে। যে কোনো জায়গার মান যদি যে কোনো জায়গায় মিলে যায়, ওই মানটা আমরা ওই জায়গায় বসাতে পারবো। এটা হচ্ছে সৃজনশীলের মানে কি বলবো আর কি, সৃজনশীলের একটা স্বভাব। যাই হোক, খ নম্বরে এখন কি বলেছে দেখেন। খ নম্বরে প্রমাণ করো যে বলা হয়েছে x⁸ + 1 / x⁴ বলা হয়েছে 98। উত্তর দেওয়া আছে, আমরা জাস্ট এই বাম পক্ষ থেকে 98টা আনতে হবে, এটা হচ্ছে ডান পক্ষ। তো আমরা কোশ্চেনে আমাদের যেহেতু x আছে, তাহলে x এর মানগুলো লাগবে। কারণ এই যে x⁸ + 1 / x⁵ আছে, এই x⁸ এর নিচেও x⁴ আছে, এই 1 এর নিচেও x⁴ আছে, এই প্লাস। কারণ এটা দেখেন, এটা হচ্ছে লসাগুর পরে, লসাগুর আগে কি থাকে দেখেন, x⁸ / x⁴ + 1 / x⁴। এটাকে লসাগু করার পরে কিন্তু এটা আসছে। এই যে দেখেন নিচে কমন আনকমন সব নেওয়া হয়। দেখেন এই যে এই সংখ্যাটা এখন এই পদের, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। এই হর দিয়ে এটাকে ভাগ দিলে 1 থাকে, কারণ x⁴ ভাগ x⁴ দেখতেছেন কাটাকাটি যে 1 আসে। এই 1টা এই লবের সঙ্গে গুণ গেলে কি হয়, x⁸। তারপর প্লাস এই হর দিয়ে এটাকে ভাগ করলে 1 আসে, আর 1 আর 1 গুণ করলে 1 আসে। তাহলে বুঝতে পারতেছেন লসাগুর পরে এটা দেওয়া ছিল, লসাগুর আগে কি ছিল এটা মনে রাখবেন। কথা হচ্ছে ওভাবে না ভাবলেও আপনি এটা ভেবে ভাবতে পারেন, x⁸ + 1 ভাগ x⁴, অর্থাৎ x⁴ এর নিচে একবার x⁴ আছে, তারপর মাঝখানে প্লাস, আবার 1 এর নিচেও একবার x⁴ আছে। এখন দেখেন আমরা একটা সূচকের নিয়মে কি জেনেছিলাম, সূচক ও লগারিদম চ্যাপ্টারে জেনেছিলাম। দেখতেছেন এই যে x আর x দেখতেছেন তারা ভাগ অবস্থায় আছে, একটা লিখবো, দেখতেছেন কি আছে এখানে x, একটা লিখলাম আর পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে 8 - 4 সবসময় উপর থেকে নিচে বাদ দিবেন, উপরে 8 নিচে 4 ছিল, তাহলে এখানে প্লাস 1 / x⁴ আছে, x⁴। দেখেন এখানে 8 থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে 4 আসে, তারপরে প্লাস 1 / x⁴। এই যে আমরা এটাকে ভাঙায় x⁴ + 1 / x⁴ আনতে পারছি। এটাকে ভাঙা যদি করতে পারি তাহলে a² + b² সূত্র পড়বে। তখন আমরা x + 1 / x এর একটা মান লাগবে, যেটা আমরা এই x এর মান থেকে তৈরি করব। তো এইটাকে ভাঙালে x⁴ + 1 / x⁴ আসে। এটা পরে করবো, এটা জাস্ট ভাঙায় দেখালাম। কিসের জন্য ভাঙায় দেখালাম, কারণ আমাদের এই x এর মান বসাবো। তাই এই যে x = কি পাইছি আমরা এখানে লিখতে পারি যে খ নম্বরে উপরে দেই, নিচে জায়গা থাকে না, ক হতে কি পাইছি, x = √3 + √2। দেখেন আমরা চাচ্ছি, এখন কথা হচ্ছে আমাদের বলছিলাম যে এই যে x⁴ এখানে আসছে, x⁴ + 1 / x⁴, এটাকে যদি ভাঙা হয় এই যে এভাবে আসে 1 / x², তারপরে x²। এই যে x এর উপর মাত্রা, তারপর মাত্রা, তারা গুণ অবস্থা থাকে, তাহলে আবার 2 × 4 x⁴ আসে, তারপর প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1, আর x এর উপরে স্কোয়ার আছে, তারপর একটা স্কোয়ার, দুটা গুণ করলে 4 আসে, তাহলে x⁴। তখন এই যে a² + b² সূত্র করবে, আমরা এটাকে যখন দুইবার সূত্রে ফেলাবো, এই যে a² + b² সূত্র একবার যখন ফেলানো হবে তখন এইভাবে আসবে। দেখেন এই যে x² + 1 / x², অর্থাৎ a + b হোল², তারপরে -2ab আসে, তাই না? তারপরে এটাকে আবার যাবে যে a² + b², তখন x + 1 / x আসবে, আর এখানে তো x আর x কাটাই যায়, এখানে x² ছিল, তাই না? সরি, x² কাটা যাচ্ছে, তখন আমরা আরেকবার অতিক্রম করবো, তখন কিন্তু শুধু x + 1 / x আসবে। এই কারণে এই x আমাদের আর কি দরকার, 1 / x। এই 1 / x আর x এর মান যদি থাকে তাহলে আমরা x + 1 / x এর মান বের করতে পারবো। কথা হচ্ছে এখানে x এর মান আছে, 1 / x এর মানটা এখন আমাদেরকে বের করতে হবে। দেখেন 1 / x যদি লিখি, তাহলে এখানে এই যে আমরা 1 / x লিখছি, তাহলে এখানে 1 / কি হবে, √3 + √2। কথা হচ্ছে আমরা x এর নিচে কোনো কিছুর উপরে মানে কোনো কিছুর নিচে অবশ্যই ভাগ অবস্থায় 1 থাকে, এর নিচেও ভাগ অবস্থায় 1 থাকে। আমরা এক সাইডে উল্টাই দিছি, উল্টাই লিখছি 1 উপরে লিখছি, নিচে x দিছি। তো অবশ্যই একটা সমীকরণে এক সাইডে যদি এই কাজটা করা হয়, অপর সাইডেও সেম কাজটাই করতে হবে। তো বুঝতে পারলেন বিষয়টা, এই সাইডে যেহেতু 1টা আর x-টা উল্টাই দিছি, তাহলে এই সাইডও উল্টাই যাবে। কথা হচ্ছে দেখেন আবার ক্রস গুণন আর গুণন আমরা জানি কোনাকাটি গুণ হয়, তাই না? এই কোনাকাটি যদি গুণ করা হয়
তাহলে কিন্তু আবার এই মানটা আসবে কীভাবে দেখেন, এই যে 1 আর x গুণ করলে হয় x, আর 1 আর √3 + 2 যদি গুণ করা হয় তাহলে √3 + √2। তাহলে বুঝতে পারলেন আমরা এটা লেখার কারণটা একটু বোঝাচ্ছি। দেখেন, কারণ আমরা 1/x এর মানটা দরকার, এই কারণে এইভাবে করছি। এখন দেখেন আমরা এটাকে ভগ্নাংশ আকারে রাখতে চাচ্ছি না। দেখেন এটাকে কি করা যায়, কলম অনেক ডিস্টার্ব করতেছে। দেখেন আমরা যদি এই যে নিচের এই সংখ্যাটাকে এর অনুরশ্মি দ্বারা লব হরকে যদি ভাগ করি, দেখেন এই সংখ্যাটা হচ্ছে পজিটিভ, মানে এর নেগেটিভ একটা সংখ্যা কি হতে পারে, √3 + √2। আমরা যদি উপরে 1 ছিল, আমরা যদি এখানে √3 - √2 দ্বারা লব হরকে গুণ করি, √3 - √2 এর অনুরাশি বলতে এটার পজিটিভ, এখানে √3 - এটার নেগেটিভ, √3 + √2 আর এখানে √3 - √2 নিচে কিছু। আবার এই দুটো যদি কাটাকাটি করা হয় আবার কিন্তু এই সংখ্যাটাই আসতেছে 1/√3 + √2। কিসের জন্য করলাম দেখেন, লব হরকে আমরা এখানে সাইড নোট দেবো কি, লব হরকে এই যে √3 - √2 দ্বারা ভাগ করে, এটা একটু সাইড নোটটা দিয়ে দিবেন। এখন দেখেন এই যে নিচে এই √3টাকে যদি এ ধরি, √2কে যদি বি ধরি, তাহলে a + b ইন্টু এটা হচ্ছে a, √3টা হচ্ছে a - √2টা হচ্ছে b, a + b ইন্টু a - b সূত্র করতেছে। যখন আমরা এটাকে সূত্র ফেলাবো, দেখেন কি হবে, দেখেন নিচে এই যে a + b ইন্টু a - b কি হয়, √3 a² - b², তাই না, বিটা হচ্ছে √2 আর উপরে 1 আর √3 - √2 গুণ করলে এটা আসে, দেখতে এটা আসে। তো দেখেন এখানে স্কোয়ার আর রুট কাটা যাচ্ছে, তাহলে শুধু 3 থাকে, মাইনাস √2 এর উপর রুট আছে, অর্থাৎ 2 রুট তার উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে নিচে 2 থাকে, তারপরে √3 - √2। একটু আগে আমরা দেখাই দিয়েছিলাম রুট আর স্কোয়ার কীভাবে কাটা যায়। রুটের মান হাফটা যখন মাত্রা জায়গায় দেওয়া হয় তখন গুণ অবস্থায় থাকে হাফ আর এই 2টা, তখন ওই হাফ আর 2 গুণ অবস্থায় থাকার কারণে 2 আর 2 কাটাকাটি যায়, 1 আসে, 2 এর উপর 1 আসলে 2ই লেখা যায়। তো দেখেন এই যে আমরা যখন স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র ফেলাই তখন নিচে একটা 1 চলে আসে, এই যে √3 - √2 / 1। কথা হচ্ছে এই ধরনের যতগুলো ম্যাথ আপনি করবেন সব সময় এই যে 1/x এর মানটা যখন বের করা হবে সব সময় এর অনুরাশি দ্বারা লব হরকে গুণ করবেন, লব হরকে ভাগ করবেন, ভাগ করার পরে নিচে দেখবেন 1 চলে আসবে। এই কারণেই এই জিনিসটা করা হয়, অতিরিক্ত দুইটা রাশি দ্বারা লব হরকে আমরা এই অনুরাশি দ্বারা লব হরকে ভাগ করি। এর দেখতে সেম, এর অনুরাশি, এর পজিটিভ এর নেগেটিভ দ্বারা আমরা ভাগ করব। করার পরে দেখবেন নিচে 1 আসবে, এই যে 1 চলে আসছে, 3 থেকে 2 বাদ দিলে, তাহলে শুধু কি থাকতেছে, এখানে শুধু থাকতেছে হচ্ছে √3 নিচে দেখা যাচ্ছে এখানে কি শুধু থাকতেছে, এখানে থাকতেছে √3 - √2, তাই না। তাহলে আমরা x এর মান কি পাইছিলাম, √3 + √2, আর 1/x এর মান কি পাইছি, √3 - √2। অনেক সহজভাবে আসলে আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে এখন লিখতে পারি যে √3 - √2 আমাদের কি দরকার, x + 1/x = কি হবে দেখেন, তাহলে x এর মানটা হচ্ছে পুরাটা √3 + √2 প্লাস যেহেতু করতেছি তাহলে প্লাস, তারপরে কি আছে 1/x এর মানটা হচ্ছে √3 - √2। দেখেন পজিটিভ দেখতে সেম √2 আছে, এখানেও দেখতে সেম নেগেটিভ আছে, পজিটিভ এবং নেগেটিভ দুটো দেখতে সেম, কাটাকাটি গেল, শুধু কি থাকে একটা √2 আর একটা √2 যোগ করলে হয় 2টা √2, একটা √3 আর একটা √3 যোগ করলে হয় 2টা √3। তাহলে এখন দেখেন x + 1/x এর মানটা যদি আমরা বের করছি অনেক সহজে, এখন এখানে ফর্মুলা ইউজ করার পরে যখন x + 1/x আসবে তখন এর মানটা বসাই দিলে 98 চলে আসবে। আমরা শুধু x + 1/x এর মানটা এখানে লিখে রাখি, x + 1/x এর মান কি, √2√3। তাহলে দেখেন আমাদের এখন এই যে x⁴ + 1/x⁴, একটু আগে দেখাইছিলাম, বুঝাই দিয়েছিলাম, এটা ইকুয়াল টু কি লিখতে পারি, x⁴ + 1/x⁴। কিভাবে, x⁴ divided by x⁴ plus 1/x⁴। এই x⁴টা x⁴ এর নিচে একবার আছে, তারপর প্লাস দিয়ে 1/x⁴ আছে। এখানে দেখতেছেন একটা লিখলাম, আচ্ছা ভাগ থাকার কারণে বিয়োগ হবে, 8 থেকে 4 বাদ দিলে 4 থাকে, প্লাস 1/x⁴। বুঝতে পারলেন, এখান থেকে এটা আসে, এই যে এটা আসছে। তাহলে আমরা
কি পাইছি এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ভাগ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 হয়। এখন দেখেন আমরা সূত্র ফেলাবো। এই এক্স টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে লিখতে পারি প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 কে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। কিসের জন্য লিখলাম? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ফেলানোর জন্য। এই এক্স এর উপরে একটা মাত্রা আছে 2, তারপর একটা মাত্রা তার গুণ অবস্থায় আছে, তাহলে 2 আর 2 গুণ করলে আবার 4 আসে, এক্স টু দি পাওয়ার 4 আসে। আর এখানে প্লাস 1 এর উপরে স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার মানে 2 বার গুণ, 1 আর 1 গুণ করলে 1 এ আসে, এক্স এর উপরে স্কয়ার তারপর স্কয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আসে ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে আমরা এক্স স্কয়ারটাকে যদি এ ধরি 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ারটাকে যদি বি ধরি, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? স্কয়ারটা হচ্ছে এ আর 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ারটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এই যে এটা হচ্ছে এক্স স্কয়ার আর 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ারটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এই পর্যন্তই। তারপরে দেখেন এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর একবার সূত্র করছে, আমরা যখন এটাকে আর একবার সূত্রে ফেলাবো তখনই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স আকার আসবে। এখানে ভাগ অবস্থা আছে, এরা এক্স স্কয়ার কাটাকাটি যাচ্ছে। এই যে এক্স স্কয়ার আর 1 গুণ করলে হয় এক্স স্কয়ার ভাগ এক্স স্কয়ার, তাহলে কাটাকাটি যায় 1 থাকে, শুধু এখানে 2 থাকতেছে, তাহলে 2 আর 1 গুণ করলে 2 আসে। এখন দেখেন এখানে এক্সটা হচ্ছে এ ধরলাম আর 1 ডিভাইডেড বাই এক্স এটাকে এইভাবে লেখা যায়, এক্স স্কয়ারটাকে এক্স স্কয়ার। দেখেন 1 ডিভাইডেড বাই এক্স তার উপরে স্কয়ার যা কথা, 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার সেম কথা, আমি একটু বোঝানোর জন্য জাস্ট করেছি। আপনারা এরকম অবস্থায় সূত্র ফেলা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কি অবস্থা? তো দেখেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা আরেকবার ফেলাবো। এক্সটাকে যদি এ ধরি 1 ডিভাইডেড বাই এক্সটাকে বি ধরি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এক্সটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্সটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে এক্স, 1 ডিভাইডেড বাই এক্সটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কথা হচ্ছে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এরপরে কিন্তু একটা স্কয়ার ছিল, আমি এই যে এই স্কয়ারটা আর কি মানে এখানে যে 1 ডিভাইডেড বাই এক্স তারপর স্কয়ারটা দিচ্ছি, তারপরে কিন্তু একটা স্কয়ার ছিল, ওটা কিন্তু আমি দিই না, এই যে এখন দিলাম। দেখেন তো এই কীভাবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কী হয়? এ প্লাস বি হোল, এই যে হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তারপর আবার সূত্র পড়ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই দুটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এরপর একটা হোল স্কয়ার আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে আমরা পুরোটা পাইছি, এর উপরে একটা স্কয়ার আছে, তাহলে পুরোটার উপর স্কয়ারটা দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? তারপরে মাইনাস 2 ছিল, এরপরে কিন্তু মাইনাস 2 ছিল, এটাও লিখতে হবে। তারপরে এই এক্স আর এক্স কাটা যাচ্ছে, তাই না? তারপরে দেখেন নিচে কিন্তু আর জায়গা নেই, আমরা এটাকে উপরে লিখি। এখন উপরে আমরা এখন এই যে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স পেয়ে গেছি। এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর মান কি পেয়েছিলাম? এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর মান পেয়েছিলাম 2√2। এই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর মান এই জায়গায় আমরা 2√2 লিখতে পারি। এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর মান পেয়েছি 2√3, এই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর জায়গায় আমরা 2√3টা বসাতে পারি। না লেখা 2√3, এই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর মানটা 2√3, যেটা আমরা এই জায়গায় বসাইছি। তারপর একটা স্কয়ার ছিল, এই যে স্কয়ার, তারপরে -2, তারপরে এর পুরোটার উপর একটা স্কয়ার ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে স্কয়ারটা দিয়ে দিলাম, তারপরে মাইনাস শেষে 2 ছিল। এখন দেখেন 2√2 তারপর স্কয়ার বলতে যে কথা, এই 2 এর উপরে স্কয়ার আছে, √3 এর উপরে স্কয়ার আছে, সে কথা বোঝাই। কারণ 2 আর √3টা গুণ অবস্থা আছে, 2 এর উপর যদি স্কয়ার করা হয় 4 আসে, আর √3 এর উপর যদি স্কয়ার করা হয় স্কয়ার আর রুট কাটাকাটি যায়, তাহলে শুধু 3 থাকে গুণ অবস্থায়। তারপরে কি ছিল দেখেন, তারপরে -2, এর উপরে একটা পুরোটার উপরে একটা স্কয়ার ছিল, -2, এটা একটু মিশাই দিই। এখন দেখেন 3 আর 4 আর 3 যদি গুণ করা হয় 3 4 আর 12, -2 ছিল, তারপরে এর পুরোটার উপরে স্কয়ার -2। দেখেন এখান থেকে অবশ্যই 98 আসবে। এখান থেকে যদি 12 থেকে 2 বাদ দিই তাহলে 10 আসে, এরপরে স্কয়ার আছে, তারপর -2 ইকুয়াল টু 10 আর উপর স্কয়ার মানে 10 দুইবার গুণিতক অবস্থায় আছে। 10 আর 10 যদি দুইবার গুণ করা হয় তাহলে 100 আসে। -2 ইকুয়াল টু কী হয় দেখেন 98, 100 থেকে 2 বাদ দিলে 98। কোনো কিছুর উপর স্কয়ার মানে ওই দেখতে সেম ওই সংখ্যাটাই, কোনো কিছুর উপর যদি স্কয়ার থাকে দেখতে ওই সংখ্যাটাই দুইবার গুণ অবস্থায় থাকে।
10 এর উপর স্কোয়ার মানে 10 দুইবার গুণ অবস্থা আছে। 10 এর উপর যদি 3 থাকতো ওই 10টা 3 বার গুণ অবস্থায় থাকতো। 10 এর উপরে যদি 10 থাকতো ওই 10টা 10 বার গুণ অবস্থায় থাকতো, এটাই বোঝায়। তাহলে বুঝতে পারলেন খ নাম্বারটা অনেক সহজভাবে 98 কিন্তু মান চলে আসছে। তো আমরা এটাকে প্রুফ লিখতে পারি। কিভাবে প্রুফ লিখতে হয়, কোশ্চেনের যে অঙ্কগুলো থাকে সেটা আমরা লিখি x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x⁴ ইকুয়াল টু 98। এখানে সাইডে লিখবেন প্রুফড, মানে প্রমাণ হয়ে গেছে। তাহলে এই শেষে এই জিনিসটা লিখতে হয় আর কি, যেটা আপনি প্রমাণ করে দেখালেন। তারপরে গ নাম্বারটা কি বলা হয়েছে দেখেন, যদি c ইকুয়াল টু 0 হয় তবে m⁴ প্লাস 2p⁴ ইকুয়াল টু 3mm প্রমাণ করতে হবে। আমাদের এখানে বাম সাইড থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষটাকে প্রমাণ করতে হবে। কোশ্চেনে কি আছে, কোশ্চেনে লক্ষ্য করব, এই যে কোশ্চেনে a প্লাস b প্লাস c স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব। কথা হচ্ছে এটা কিন্তু একটা বইয়ের ম্যাথ, বীজগণিত ক্লাস 9-10 বীজগণিত চ্যাপ্টার একটা ম্যাথ, অনেক সহজভাবে বুঝাই দেবো। দেখেন গ নাম্বারে বলা হয়েছে কি, আমরা কি কি দেওয়া আছে এটাকে লিখতে পারি। যে দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখেন, a প্লাস b প্লাস c ইকুয়াল টু m, এবং কোশ্চেনে একটা কথা বলেছে c ইকুয়াল টু 0 হয়। আমরা বলেছিলাম এই সৃজনশীলের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সঙ্গে সম্পর্কিত, যেখান থেকে মান যেখানে মিলে গেলে ওই মানটা ওখানে বসাতে পারবো। এখানে c আছে, এখানে c ইকুয়াল টু 0, এই 0টা এখানে বসাতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তো এখানে এই যে আবার বলা আছে কি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কি m। আরেকটা বলা হয়েছে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। কথা হচ্ছে এই সি এর জায়গায় এই যে এই সি এর জায়গায় আমরা 0 বসাতে পারবো। তো আমরা সি এর জায়গায় একটু 0টা বসাই নিই। দাঁড়ান, এখানে সাইড নোট দেব, যেহেতু সি ইকুয়াল টু 0 কোশ্চেনে বলা আছে, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় 0 ইকুয়াল টু এম। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু শুধু এম থাকে। তারপরে কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সি এর জায়গায় 0টা বসাতে পারি। তারপরে একটা সি এর উপর স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিয়ে দিলাম ইকুয়াল টু এম। যেহেতু এখানে লিখবেন সাইড নোটটা দিবেন, যেহেতু সি ইকুয়াল টু 0, অতএব এখানে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন। কারণ এই 0-র উপর স্কোয়ার জায়গা 0-র উপর স্কোয়ার করলে আবার 0 আসে, তো এই 0-র মানটা লেখার প্রয়োজন পড়ে না। এখানেও এই 0-র মানটা লেখার প্রয়োজন পড়ে না, এই কারণে আমরা এ প্লাস বি ইকুয়াল টু এম লিখছি। এখানে এই 0-র মানটা লেখার কোনো প্রয়োজন পড়ে না, এই কারণে আমরা স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এন লিখছি। কারণ 0-র মানটা লেখার প্রয়োজন পড়ে না, এটা সবসময় মনে রাখবেন। তারপরে কি বলা হয়েছিল, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। এখানে কোনো সি নাই, এই কারণে সি এর মানটা আমরা এখানে বসাচ্ছি না। তো আমরা কি পাইছি, একটা পাইছি এ প্লাস বি ইকুয়াল টু এম, আর একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এম। তো আমরা এটাকে একটু এখানে লিখবো সংক্ষেপে, কারণ জায়গা এখানে এ প্লাস বি ইকুয়াল টু এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এম। এখানে একটা সাইন নোট দিতে পারেন যে যেহেতু সি ইকুয়াল টু 0। আর একটা কি, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। দেখেন কোশ্চেনে বলা হয়েছে তবে যদি সি ইকুয়াল টু 0 হয় তবে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এটাকে লেফট সাইড অথবা বাম পক্ষ করতে পারেন এটাকে, আর এটাকে ডান পক্ষ। আমরা বাম পক্ষ বললাম, অথবা এটাকে এইভাবে লিখতে পারেন যে লেফট হ্যান্ড সাইড বলে। লেফট, এল থেকে লেফট, এইচ থেকে হ্যান্ড, আর এস থেকে সাইড, যেটা সংক্ষেপে এভাবে লেখা যায়। কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, m⁴ প্লাস 2p তারপরে কিউব। এই এম এর জায়গায় কি আছে দেখেন, এ প্লাস বি। এই এম এর জায়গায় যদি আমরা এ প্লাস বিটা বসাই কোনো সমস্যা নেই। তারপরে কিউব আছে, তাহলে কিউবটা বসালাম। তারপরে প্লাস, তারপরে 2 পি কিউ এর মান কি দেওয়া আছে, পি কিউ এর মান দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে পি কিউ এর জায়গায় আমরা বসাতে পারি এ কিউব প্লাস বি কিউব। দেখেন আমরা এই দুটাকে যদি গুণ করে দেই, মানে 2 এর সঙ্গে পুরোটা গুণ করি, এই যে এ প্লাস বি হোল কিউব প্লাস 2 আর এ কিউব গুণ করলে হয় 2a কিউব, তারপরে প্লাসে প্লাসে প্লাস 2 আর বি কিউব গুণ করলে হয় 2b কিউব। এখানে যেহেতু এ কিউব আছে, আমরা যদি এখানে এ কিউব আকারে আনতে পারি তাহলে এ কিউব টু এ কিউব যোগ করতে পারি। দেখেন এখানে আমরা একটা সূত্র ফেলাতে পারি, এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র জানি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 2a কিউব প্লাস 2b কিউব। কথা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের দুটা সূত্র আছে, তো আমরা এই সূত্রটা এখানে ইউজ করলাম। এই যে দেখেন এখানে এ কিউব আর 2a কিউব গুণ করলে 3 আসে,
এখানে 2b কিউব আর b কিউব গুণ করলে 3 আসে, আমাদের এখানে 3 আছে, এই কারণে জাস্ট এই কাজটা করা। তো দেখেন এখানে a কিউব আর 2a কিউব যদি গুণ করা হয়, একটা a কিউব আছে, দুইটা a কিউব আছে, দুটা যোগ করলে 3টা a কিউব আসে। এখানে আমরা চাচ্ছিলাম যে প্রথম থেকে সাজায় লিখি, যে প্রথমে a কিউবগুলো লিখি, তারপরে এই সংখ্যাগুলো লিখবো। তো এই a কিউবের যেগুলো আছে এগুলো একটু যোগ করে দেয়। এই যে b কিউব আর 2b কিউব, একটা b কিউব আর 2টা b কিউব যোগ করলে 3টা b কিউব আসে। তারপর কি আছে, তারপরে প্লাস 3a স্কোয়ার b প্লাস কি আছে 3ab স্কোয়ার। আমরা এটা একটু মিশাই দিই, উপরে লিখি। রে আচ্ছা যাই হোক, মানগুলো দরকার ছিল, আমরা কোশ্চেন থেকে লিখতে পারবো, সমস্যা নাই। তো দেখেন এখানে 3টাকে যদি আমরা কমন নেই, এই যে প্রত্যেকটা পদের মধ্যে একটা রাশি, প্রত্যেকটার মধ্যে সেম দেখতে একটা সংখ্যা আছে যেটা হলো 3, এটাকে আমরা আলাদা করে ফেলি। দেখেন আলাদা করা মানে কমন নেওয়া বোঝায়। এই যে 3টাকে যদি আলাদা করি তাহলে কি থাকে, a কিউব প্লাস b কিউব প্লাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার। এই 3 দিয়ে পুরোটাকে গুণ করলে, এই যে গুণ করলে আবার এই পুরো রাশিটা আসে। তো এইটা আর এটার মানে পরিবর্তন কিন্তু হয়নি। তাহলে এটা আমরা লিখতে পারি, এই 3 আর a কিউব গুণ করলে 3a কিউব, 3 আর b কিউব গুণ করলে 3b কিউব প্লাস সবকটা প্লাস, তাহলে প্লাসই থাকবে। 3 আর a স্কোয়ার b গুণ করলে হয় প্লাস 3a স্কোয়ার b, 3 আর ab স্কোয়ার গুণ করলে হয় প্লাস 3ab স্কোয়ার। দেখেন এখানে আমাদের 3টা চলে আসছে, এই যে এখানে 3টা চলে আসছে, শুধু 3 পরে a মানটা যদি আনতে পারি তাহলে কিন্তু ম্যাথটা সলভ হয়ে যাবে। এই যে 3, এই যে 3, এই 3 পর আমরা কি করতে পারি, দেখেন আমাদের যদি এখানে দেখেন আমরা কি বলছিলাম, সি এর মান 0, তাহলে এখানে সি এর জায়গায় 0টা বসালে a প্লাস b থাকে। এই সি এর মানটা 0, সি এর জায়গায় 0 বসালে 0 উপরে স্কোয়ার আসে, তাহলে এখানে এই 0টা লেখার প্রয়োজন নেই। এই আমরা যেটা এখানে করছিলাম a প্লাস b ইকুয়াল টু n আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু n, কথা হচ্ছে আমরা এমনভাবে এই জায়গায় কমন নেব, এখানে কমন নেওয়া যায় যাতে এই a প্লাস b আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা গুণবস্থায় আসে, তাহলে কিন্তু mn লিখতে পারবো। তাহলে দেখেন এখানে যদি আমরা এই a কিউব আর এটা যদি করি a কিউব, কারণ এই a কিউব আর প্লাস b কিউবের মধ্যে কোনো কিছু কমন যাচ্ছে না, তো আমরা a কিউব প্লাস a স্কোয়ার বিটা লিখলাম, তারপরে এখানে b কিউব প্লাস a b স্কোয়ারটা লিখলাম। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। প্রত্যেকটা পদ যোগ অবস্থা আছে বা বিয়োগ অবস্থা আছে, আমরা যে কোনো জায়গায় লিখতে পারি, এটা সমস্যা নেই, ম্যাথের নিয়ম এটা লেখা যায়। তো আমরা এখানে এখানে a কিউব মানে a 3বার গুণ অবস্থা আছে, আমি অনেক সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করতেছি, এই কারণে এরকম করতেছি। এখানে a স্কোয়ার 2বার গুণ অবস্থা আছে, তারপরে b আছে, তারপরে প্লাস b কিউব মানে b 3বার গুণ অবস্থা থাকে, তারপরে a b স্কোয়ার বলতে b স্কোয়ার বলতে b 2বার গুণ অবস্থা আছে। সেকেন্ড ব্র্যাকেট একটু পরে দেবো, যখন কমন নেব তখন। দেখেন এখানে 3টাই আছে, এখানে 2টা আছে, আমরা যদি এখানে 2টা যদি আলাদা করে ফেলি, তাহলে এই 2টাই এখানে আলাদা করলাম, তাহলে কি থাকতেছে, এখানে 2টা এ সরাই নিলে শুধু একটা এ থাকে, তাহলে এ প্লাস এখান থেকে 2টা এ সরাই নিয়েছি, তাহলে শুধু বি থাকতেছে, তাই না? তারপরে দেখেন এখানে প্লাস এখান থেকে আর এখান থেকে আমরা কমন নেব, এখানে 3টা এখানে 2টা বি আছে, সরি এখানে 3টা বি এখানে 2টা বি আছে, এ কিন্তু এখানে নাই, তাহলে এটা কমন সরাই নিতে পারবো না, 2টা থেকে সেম দেখতে থাকতে হবে। এখানে দেখতে 3টা বি আর এখানে দেখতে 2টা বি সেম দেখতে আছে, 2টা বি থেকে আমরা কমন নেব, কারণ এখানে 2টা বির বেশি নাই, যে জায়গায় কম থাকবে সেখান থেকে আমরা কমনটা নিতে হবে। তাহলে 2টা বি যদি সরাই ফেলি, তাহলে দুটা বি নিলাম, এখান থেকে 2টা বি চলে গেল, তাহলে একটা বি থাকে বি প্লাস, এখান থেকে 2টা বি চলে গেলে শুধু এ থাকে এ। এখন দেখেন 3টা পুরোটার সঙ্গে গুণ অবস্থা আছে, এই কারণে আমার সেকেন্ড ব্র্যাকেটটা আনতে হয়েছে, তাহলে 3 দেখা যায় এখানে 3 থাকে। এখানে এ আর এ গুণ করলে এ স্কয়ার হয়, কারণ এর মাত্রা 1 এর মাত্রা 1, গুণ অবস্থা আছে দেখতেছেন, একটা লিখছি আর গুণ থাকার কারণে পাঁচ যোগ 1 আর 1 যোগ করলে 2, এ প্লাস বি চলে আসছে, এখানে বি প্লাস এ যে কথা, এখানে এ প্লাস বি সেম কথা, এটা আপনারা সবাই জানেন। তো এ প্লাস, এখন আরেকটু পর দেখেন, এই যে এ প্লাস বি প্লাস এখানে বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, তারপরে এ প্লাস বি, এটাকে একটু মিশে উপরে লিখি, নিচে জায়গা নাই। দেখেন অনেক সহজে আমরা এখন এই যে এটা একটা পদ, দুটি পদের থেকে আমরা কমন নিতে পারি, এ প্লাস বি দেখতেছেন, এ প্লাস বিটাকে কমন নিলাম অথবা আলাদা করে ফেললাম, তাহলে থাকতেছে কি এ স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা থাকতেছে। দেখেন এই পুরো রাশি থেকে আমরা এ প্লাস বিটা কমন নিছি,
আলাদা করে ফেলছি। এখান থেকে এখানে দুটা সেম, কমন নিলে দুটার থেকেই চলে আসবে একটা, আর শুধু থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন এই যে 3, এই যে a প্লাস বি এর মানটা যেখানে প্লাস সি ছিল, সি এর মানটা 0 ছিল, এই যে বলা ছিল 0, তো সি এর মানটা 0 লেখার প্রয়োজন নেই, শুধু a প্লাস বি এর মানটা m। এই যে m লিখলাম গুণিতক, এখানে গুণ চিহ্ন না দিলে সমস্যা নেই। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা n, আর সি স্কোয়ার জায়গায় এই যে সি এর মানটা বসালাম 0 লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে n। অনেক সহজভাবে কিন্তু আমি ম্যাথটা সলভ করে দিয়েছি। দেখেন কি আসলো, কি আসলো 3m, যেটা আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডে চলে আসছে। আমরা বাম পক্ষ থেকে কিন্তু ডান পক্ষে অনেক সহজভাবে সলভ করে দিয়েছি। এটা একটা বইয়ের ম্যাথ ছিল, যেটা সৃজনশীল আকারে পরীক্ষা চলে আসতে পারে। আমি কিন্তু সৃজনশীলটা অনেক সহজভাবে বোঝাই দিচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল ছিল। তো সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আমি কিন্তু অনেক কষ্ট করে ক্লাসগুলো করাই, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি শিখতে পারেন তাহলে আমার এতে ভালো লাগা কাজ করে। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।